আসসালামু আলাইকুম, স্বাগত চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামগুলো। এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয়, ফাইনাল খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। ভারত ও পাকিস্তানের সাথে একটিতে জিতলেই সম্ভাবনা। এক বছর আগে বলা অদৃশ্য শক্তি এখন দৃশ্যমান, বললেন তারেক রহমান। ঐক্য ধরে রাখলে নির্বাচনে জনতার রায় বিএনপির পক্ষে আসবে মন্তব্য। টিভি চ্যানেল ক্যাটাগরিতে সুপার ব্র্যান্ডস বাংলাদেশ অ্যাওয়ার্ড পেয়েছে চ্যানেল আই। এবছর ৪৯টি ব্র্যান্ডকে এ সম্মাননায় ভূষিত। বৈষম্যহীন সমাজ বিনির্মাণে জাতীয় কবির সাহিত্যের মর্মবাণী বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান। সংকলন গ্রন্থ গাহি সাম্যের গানের প্রকাশনা উৎসব। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার পুণ্যলগ্ন শুভ মহালয়া আজ। পূজা উদযাপনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সরকার, বললেন নৌ পরিবহন উপদেষ্টা। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সন্দ্বীপে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। অভিঘাত মোকাবেলা ও অভিযোজন নিশ্চিতে সহায়ক হওয়ার প্রত্যাশা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এক বছর আগে তিনি যে অদৃশ্য শক্তির কথা বলেছিলেন তা এখন দৃশ্যমান হচ্ছে। শনিবার কিশোরগঞ্জ বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, সংস্কার নিয়ে কারো সঙ্গে কোনো ভিন্নমত নেই। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখলে আগামী নির্বাচনে জনতার রায় বিএনপির পক্ষে আসবে। রাহুল রায়ের রিপোর্ট। নতুন নেতৃত্ব আনতে কিশোরগঞ্জে ছিল জেলা বিএনপির সম্মেলন। সকালে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরের পর লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে নেতাকর্মীদের সচেতন থাকার কথা বলেন তিনি। স্বৈরাচার তো বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, কিন্তু অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে। মনে আছে আপনাদের, এই কথাটি আমি বিভিন্ন সময় বলেছি। আজকে থেকে প্রায় এক বছর আগে আপনারা বহু মানুষ সেদিন সেখানে উপস্থিত ছিলেন। ধানের শীষের প্রতিটি কর্মী, সমর্থক, ভোটার বৃন্দ, আজ আমার এক বছর আগের কথা কিন্তু ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে। আগামী নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন তারেক রহমান। জাতীয়তাবাদী শক্তি ধানের শীষের পক্ষ থেকে যখন একটি সিদ্ধান্ত হয়ে যাবে, আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে সেই সিদ্ধান্তকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করা। এবং আজকে যেমন আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে এই সম্মেলনকে আপনারা সফল করলেন, আমরা যদি আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রত্যেকটি নেতা কর্মী এরকম ইস্পাতের মতন ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে আজ যেমন একটি সফল সম্মেলন অনুষ্ঠিত হলো, ইনশাল্লাহ আমরা একটি সফল জনরায় আমাদের পক্ষে আনতে সক্ষম হব। বিএনপিকে নিয়ে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে, এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপির নাম ব্যবহার করে তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে। রাহুল রায়, চ্যানেল আই। টেলিভিশন চ্যানেল ক্যাটাগরিতে সুপার ব্র্যান্ডস বাংলাদেশ 2025-26 সম্মাননা পেয়েছে দেশের প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল চ্যানেল আই। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর নির্বাহী ও প্রতিনিধিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। পণ্যের গুণগত মানসহ নানা ক্যাটাগরিতে ভোক্তাদের আস্থা অর্জন করায় এ বছর 49টি ব্র্যান্ড পেয়েছে সুপার ব্র্যান্ডস বাংলাদেশ সম্মাননা। লায়লা নসিনের রিপোর্ট।
দেশের ৪৯টি শীর্ষস্থানীয় ও আস্থাভাজন ব্র্যান্ডকে সম্মাননা জানিয়ে সুপার ব্র্যান্ডস বাংলাদেশ 2025-26-এর সম্মাননার গালা আয়োজন। সুপার ব্র্যান্ডস বাংলাদেশের উদ্যোগে এই দ্বিবার্ষিক আয়োজনে কর্পোরেট অঙ্গনের শীর্ষ নির্বাহী, ব্যবসায়িক প্রতিনিধি ও শিল্পপতিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। So to tonight's winners, a very warm congratulations. You have shown the vision, the leadership, the creativity of creating the super brands of Bangladesh. But the journey is just beginning when you look at the broader horizon. This year's selection has been made through a highly distinguished council, as you have already mentioned, as you have already seen. If there are no further questions on the procedure and the process, ব্র্যান্ডের ঐতিহ্য, ক্যাটেগরি প্রাসঙ্গিকতা, গুণগত মান, কার্যকারিতা সম্পর্কে ভোক্তার আস্থায় সর্বোচ্চ স্কোর পাওয়া ব্র্যান্ডগুলোই সুপার ব্র্যান্ডস মর্যাদা অর্জন করেছে। সফলতা ও জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবছরও সেরা টেলিভিশন চ্যানেল হিসেবে সম্মাননা পেয়েছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল চ্যানেল আই। সম্মাননা গ্রহণ করেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আই এর পরিচালক জহিরুদ্দিন মাহমুদ মামুন। নিউজ চ্যানেল ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছে যমুনা টেলিভিশন। সুপার ব্র্যান্ড বাংলাদেশ সম্মাননা পাওয়া অন্যান্য ব্র্যান্ডের মধ্যে সিমেন্ট ক্যাটাগরিতে শাহ সিমেন্ট পুরস্কার পেয়েছে। এছাড়াও এসিআই, ইস্টার্ন ব্যাংক, মাস্টারকার্ড, আকিজ সিরামিক্স, একেএস স্টিল, বসুন্ধরা, মেঘনা গ্রুপ, প্রাণ আরএফএল গ্রুপ, বিআরবি কেবলস সহ অন্যান্য ব্র্যান্ডের হাতে পুরস্কার তুলে দেন জুরি বোর্ডের সদস্যরা। অনুষ্ঠানে সুপার ব্র্যান্ডস বাংলাদেশ 2025-26 শীর্ষক প্রকাশনাটির মোড়ক উন্মোচন করা হয়। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের 100 বছর পূর্তিতে গ্রন্থটির 11টি কবিতার 11টি ভাষায় অনুবাদ নিয়ে সংকলন গ্রন্থ গাহি সাম্যের গান প্রকাশ করা হয়েছে। প্রকাশনা অনুষ্ঠানে শোষণ ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে বিদ্রোহী কবির সাহিত্যের মর্মবাণী বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। অনুষ্ঠানে বিশিষ্টজনরা বর্তমান সময়ে নজরুলের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। আফরোজা হাসির রিপোর্ট। ঔপনিবেশিক শাসন আমলে শাসক শ্রেণীর নিপীড়ন নির্যাতনে এই অমানিসা ভেদ করে বজ্রকণ্ঠে ভেসে এলো বলবীর বল উন্নত মানসীর। সভ্যতার নামে যথেচ্ছাচার ও উপনিবেশবাদ যখন বৈশ্বিক সমাজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে, তখন ধূমকেতুর মতো ভারতীয় উপমহাদেশের আকাশে উদিত হয় কাজী নজরুল ইসলাম। ক্ষয়ে যাওয়া সমাজের গোড়ায় সজোরে আঘাত করে কবির প্রতিটি শব্দ ও বাক্য। ব্রিটিশ রাজের ভিত কাঁপানো গ্রন্থ সাম্যবাদী যখন শতবর্ষ পূরণ করল, তখনও বিশ্বজুড়ে অসাম্যের চোখ রাঙানি। এমন পরিস্থিতিতে নজরুলের বার্তা বিশ্বমঞ্চে তুলে ধরতে 11টি ভাষায় সাম্যবাদীর 11 কবিতার অনুবাদ। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বৈষম্য এবং বিভেদ এগুলোকে অ্যাড্রেস করতে পারি, ঊর্ধ্বে স্রষ্টা ভগবান আল্লাহ ঈশ্বর হাসবেন আর নিচে শয়তানরা কাঁপবে। ধর্মের সাম্য, হ্যাঁ, নারী পুরুষের সাম্য, তারপরে দারিদ্র আর ধনীর সাম্য, তারপর পরিবেশ, মানে কোন কথাটা নাই। তো এই রকম একটা বিরল একটা নিদর্শন পৃথিবীতে কোথাও নাই। ধর্মান্ধরা শোনো, অন্যের পাপ গণিবার আগে নিজেদের পাপ গুনো। এই কথাগুলা তৎকালীন সমাজে আসলে পারমাণবিক বেগ বোমা না, তার চেয়ে বড় বিস্ফোরণ নিয়ে আসছিল। এই কথা বলার সাহস কার ছিল? নজরুলের ছিল। সাম্যবাদের শতবর্ষে এমন প্রকাশনাকে ইতিহাসের গুরুত্বপূর্ণ অগ্রগতি উল্লেখ করে সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে নজরুলকে ধারণের আহ্বান বিশিষ্টজনদের। এতগুলো কাল, এত কথা, এত লেখা, এত কবিতা, সব নজরুল মাত্র 22 বছর 3 মাস কি অধিক কাল, এতটুকু সময়ে সবটাই শেষ করেছেন। গাহি সাম্যের গান, আসলে এই সাম্যের ব্যাপারটা কিন্তু আমাদের সবারই এত বেশি প্রয়োজন এবং বাংলাদেশে আমি বলবো সবচেয়ে বেশি প্রয়োজন। এবং এই সাম্যের কথা
যেই কথাটা উনি বলে গেছেন 100 বছর আগে। আর আজকে আমরা যখন বলছি তখন কিন্তু অনেক কিছু ঘটে গেছে আমাদের জীবনে এবং বাংলাদেশে এবং সারা বিশ্বে। তো সুতরাং এই যে সাম্যের ব্যাপার, এই সাম্যের ব্যাপার, সেই ব্যাপারটি আমরা যত বেশি প্রচার করতে পারবো, যত বেশি আলোচনা করতে পারবো, যত এই নিয়ে কথা বলবো, ততই কিন্তু আমার মনে হয় আমাদের মধ্যে সচেতনতার বার্তাটি পৌঁছবে এবং আমরা এই সাম্যের ব্যাপারটি সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। পরিবেশ প্রতিবেশ সংরক্ষণ আত্মমানবতার সেবার পাশাপাশি বহুমুখী প্রকাশনাও করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নিয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ব্যানারে গাহি সাম্যের গান তৃতীয় গ্রন্থ। গুণী গরিমায় আমাদের নারী আদর্শ দুনিয়ায় রূপে গাহি সাম্যের গান তৃতীয় গ্রন্থ। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পুণ্যলগ্ন শুভ মহালয়া আজ শুরু হলো দেবীপক্ষের। চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবীর আবাহন করেন ভক্ত অনুসারীরা। দুর্গাপূজার ক্ষণ গণনাও শুরু এ দিন থেকেই। পূজার এই সূচনার দিনটি সারা দেশে উদযাপিত হচ্ছে। সকাল থেকে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শ্রী শ্রী চণ্ডীপাঠ সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রমনা কালী মন্দির ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মন্দির, গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন সহ দেশের বিভিন্ন মন্দিরে মহালয়ার অনুষ্ঠান আয়োজন করা হয়। 6 দিন পর 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে। 2রা অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব। আজ গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের মহালয়ার আয়োজনে প্রধান অতিথি নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেছেন, আসন্ন দুর্গাপূজা উৎসব মুখর পরিবেশে হবে। সরকার পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রত্যেক ধর্মেই মানব কল্যাণের কথা বলা আছে, প্রত্যেক ধর্মে দেশপ্রেমের কথা বলা আছে, প্রত্যেক ধর্মেই এক ধরনের শান্তির কথা বলা। আমাদের তরফ থেকে যা সাহায্য সহযোগিতা করা দরকার পিসফুল হওয়ার জন্য সেটা সমস্ত করা হয়েছে। এখানে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা দেওয়া হয়েছে এবং নিরাপত্তার মধ্য দিয়েই কাউকে এখানে প্রবেশ করতে হবে। আমরা চাই না কোনো ধরনের, আপনারাও থাকবেন সজাগ, অনেক ধরনের মানুষ আছে যারা একটা বিশৃঙ্খলা করাতে চায়। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে দ্বীপ উপজেলা সন্দ্বীপের পরিবেশ প্রতিবেশের টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। উপকূলীয় অঞ্চলে সুরক্ষা বলয় তৈরির অভিযাত্রার সহযোগিতায় রয়েছে মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংক। এমন উদ্যোগ জলবায়ু পরিবর্তনের বিরূপ অভিঘাত মোকাবেলা ও অভিযোজন নিশ্চিতে সহায়ক হবে বলে প্রত্যাশা করেন বিশিষ্টজনরা। জাহিদ হাসান শাকিলের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। চারদিকে সাগরের অথই জলরাশি আর মাঝখানে সবুজে মোড়া একখণ্ড ভূমি সন্দ্বীপ। চোখ জুড়ানো সৌন্দর্যের বিপরীতে চট্টগ্রামের এই দ্বীপবাসীর কাছে ঝড় জলোচ্ছ্বাসের মতো দুর্যোগ যেন নিত্যসঙ্গী। দ্বীপবাসীর টিকে থাকার লড়াইয়ে একাত্ম হয়ে সবুজ সুরক্ষা বলয় তৈরিতে বাংলালিংকের সাথে নিয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। এই সন্দ্বীপে কিন্তু ঝড় জলোচ্ছ্বাস অনেক বেশি হয়, কারণ এটা একটা দ্বীপ, চারিদিকে সমুদ্রের পানি। এইখানে আমরা যদি ম্যানগ্রোভের চারা এবং অন্যান্য গাছ লাগিয়ে বেষ্টনী তৈরি করি, তাহলে 40% এই ঝড় জলোচ্ছ্বাসকে সে কিন্তু রুখে দেয়। সন্দ্বীপে আসুন আমরা হাতে হাত মিলিয়ে এই ম্যানগ্রোভের চারা রোপণ করি এবং সন্দ্বীপকে সুরক্ষিত করি। আসুন সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি এই বৃক্ষরোপণের মাধ্যমে। পরিবেশ রক্ষার অভিযাত্রার সারথি নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়া হয় ধরিত্রীর আদিপ্রাণ
বৃক্ষ। বাচ্চাদের মধ্যে গাছ লাগানোর যে উৎসাহ সৃষ্টি করছে, এটা সত্যি প্রশংসার দাবিদার। শুধু সবুজে সাজাও বাংলাদেশ হলে হবে না, শান্তিতে সাজাও বাংলাদেশ এই স্লোগানও প্রত্যেক ধারে ধারে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আমরা যেমন উপকৃত হচ্ছি, তেমনই চ্যানেল আইয়ের এই যে হৃদয়ে বাংলাদেশ এই স্লোগানটু ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। গাছ ছাড়া তো আমরা একটা মুহূর্ত বাঁচতে পারি না। অনেকগুলো গাছ দিয়েছে, গাছ থেকে আমরা অক্সিজেন পাই, খাদ্য পাই। পরিবেশকে রক্ষা করার জন্য এটা একটি সামাজিক আন্দোলনের রূপদান করছেন এবং এটাই হওয়া উচিত। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে তাদের মধ্যে যেমনি সচেতনতা সৃষ্টি হয়েছে, সাথে সাথে প্রকৃতি ও জীবন ক্লাবের যে আয়োজন, সে আয়োজন সফল ও সার্থক হয়েছে। বৃক্ষায়ন কর্মসূচি সন্দ্বীপকে আরো সবুজ ও নিরাপদ করে তুলবে প্রত্যাশা সুধীজনদের। সন্দ্বীপের মানুষ উজ্জীবিত হবে, নতুন প্রজন্ম উজ্জীবিত হবে, যাতে করে আমরা এই বৃক্ষরোপণের যে অভিযান, সেই অভিযানের মাধ্যমে আমরা প্রকৃতিগতভাবে যে সুবিধা পাওয়ার অধিকার সংরক্ষণ করি, সেটা যাতে বাস্তবায়ন হয়। ঘূর্ণিঝড়কে রুখতে হলে আমাদেরকে গাছপালা অনেক বেশি লাগাইতে হবে। এই বেড়িবাঁধের চারিধারে যদি বৃক্ষরোপণ করা হয়, সন্দ্বীপ একটি চমৎকার জায়গা স্পট হিসেবে পরিগণিত হবে। প্রকৃতি ও জীবন রক্ষায় সবুজায়নের এই উদ্যোগকে আন্দোলনে পরিণত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। আফরোজা হাসি, চ্যানেল আই। দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। বিরতির পর যা থাকছে: বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। বাংলাদেশি মালিকানাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান 000 ও সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান সাস্টেন সিকিউরের সাথে আমেরিকার ইনফরমেশন সিস্টেম অডিট অ্যান্ড কন্ট্রোল অ্যাসোসিয়েশনের চুক্তি সই হয়েছে। এ উপলক্ষে নিউ ইয়র্কের আলবানিতে আইটি প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্কের ক্লিফটন সিটির কাউন্সিলম্যান জাভেদ মানির। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। সদ্য পদত্যাগকারী নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি জেনজিদের বিক্ষোভে প্রাণহানির তদন্ত দাবি করেছেন। তিনি বলেছেন, তার সরকার বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর কোনো নির্দেশ দেয়নি। তিনি এজন্য বিক্ষোভে অনুপ্রবেশকারীদের দায়ী করেছেন। 19 সেপ্টেম্বর নেপালের সংবিধান দিবসে ফেসবুকে নেপালি ভাষায় এক পোস্টে তিনি এ দাবি জানান। বিক্ষোভের মুখে 9 সেপ্টেম্বর পদত্যাগ করেন 73 বছর বয়সী ওলি। এরপর থেকে এটি ছিল ওলির পক্ষ থেকে দেওয়া প্রথম কোনো বিবৃতি। ওই বিক্ষোভে অন্তত 73 জন নিহত হয়েছেন। এবারে কৃষি সংবাদ। এবছর ঢাকা জেলার ধামরায়ে রোপা আমন চাষে কৃষক ভালো ফলনের আশা করছেন। পর্যাপ্ত বৃষ্টিপাত ও অনুকূল আবহাওয়ায় গত বছরের ক্ষতি পুষিয়ে নিতে সাহায্য করবে বলে মনে করছেন চাষিরা। সাভার প্রতিনিধি জাকির হাসানের তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। চলতি বছরে ধামরায়ে 15টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৮৫৬০ হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ইতোমধ্যেই লক্ষ্যমাত্রা অতিক্রম করে ৮৫৮০ হেক্টর জমিতে রোপা আমন চাষাবাদ সম্পূর্ণ হয়েছে। লাইন লোগো পাচিং অনুসরণ করে আধুনিক জাত চাষ করায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় এবার রোপা আমনের ভালো ফলন হবে বলে আশা করছেন কৃষক। ক্ষেতের বয়স হয়েছে 25 দিন হয়েছে। আমি 15 দিন উপরে আমি চাটা গেড়ে দিছি। আমার ক্ষেতে পোকার সংখ্যা অনেক কম। পোকা মারার জন্য বীজ দিছি এবং আগাছা করার জন্য বীজ দিছি এবং ভালো ফসল হওয়ার জন্য। সীমিত পরিসরে কৃষকদের বিনামূল্যে সার ও ভালো মানের বীজ সরবরাহ করেছে এবং সঠিক পরামর্শ দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ। আমরা কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে থাকি পার্চিং করার জন্য। পার্চিং করলে পাখি বসে এখানে পোকামাকড়ের সংখ্যা কমে যায়। বিশেষ করে ফিঙ্গে পাখি এবং শালিক পাখি আপনার ওই মাজরা পোকার মত্রা খেয়ে ধ্বংস করে। এবং এবছর বৃষ্টি বেশি হওয়ায় আবাদ বেশি হয়েছে এবং ধানের ফলনটা অনেক বেশি। এবারের রোপা আমনের উৎপাদন আশানুরূপ হলে লাভবান হওয়ার পাশাপাশি খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখতে পারবেন ধামরায়ের কৃষক। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ।
নেই প্রাতিষ্ঠানিক শিক্ষা বা প্রশিক্ষণ। নিজস্ব আগ্রহ ও দক্ষতায় পরিবেশ বান্ধব কারুপণ্য তৈরি করছেন ময়মনসিংহের মোহাম্মদ জাহাঙ্গীর। নারিকেলের খোসা কিংবা বাঁশের কারুপণ্যে তাক লাগিয়েছেন তিনি। এতে বাড়তি আয়ে জাহাঙ্গীরের পারিবারিক সচ্ছলতা যেমন ফিরেছে, তেমনি অনুপ্রেরণা পাচ্ছেন স্থানীয়রা। শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। উঠোন জুড়ে সাজানো কলমদানি, ফুলের টব, পানির বোতল সহ হরেক রকমের পরিবেশ বান্ধব কারুপণ্য। ফেলে দেওয়া নারিকেলের খোসা কিংবা বাঁশ, কাঠ দিয়ে এসব শৌখিন পণ্য তৈরি করেছেন সদর উপজেলার মন্তলা গ্রামের রিকশা চালক জাহাঙ্গীর। মাধ্যমিকের গণ্ডি না পেরোনো জাহাঙ্গীর যখন দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত, তখন জীবনযুদ্ধে কাজে লাগান নিজস্ব দক্ষতা। উদ্যোক্তা হতে পারতাম, এটা আমার স্বপ্ন আর কি। ঠিক আছে, যে 2-10 জন মানুষ একটা কাজের জায়গা তৈরি হবে, 10 জন মানুষ কাজ করবো, হয়তো আমার ইনকাম না হোক, কিন্তু 10 জন মানুষ তো কাজ করতেছে, এইটাই আমার কাছে একটা প্রাপ্তি। তো যখন এই কাজগুলো মানুষের সামনে আসলো, সবাই দেখলো, তারপর থেকে মানে আমার আগ্রহ বাড়লো, অনেকে বলে ভালো হয়েছে। এর জন্য মানে আমি এখন ওর সাথে মানে ওকে যতটুকু পারি হেল্প করি। বেকারত্ব দূরীকরণে অনুপ্রেরণা জাহাঙ্গীরের এমন সফলতা। জেলা থেকে কুটির শিল্প আছে, তা যদি একটু নজর দেয় তাহলে এটা অগ্রগতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। গর্বের বিষয়, যেহেতু সুন্দর সুন্দর জিনিস তৈরি করে, উনি যদি ক্ষুদ্র সহযোগিতা পায় তাহলে আমাদের মতো তরুণ উদ্যোক্তা আরো ঘরে ঘরে তৈরি হবে, এইসব কাজে উদ্বুদ্ধ হবে। প্রশিক্ষণ ও সহজ শর্তে ব্যাংক ঋণ পেলে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পরিবেশ বান্ধব এসব পণ্য রপ্তানির স্বপ্ন দেখেন জাহাঙ্গীর। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। ছেলেদের জাতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচক হয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত, আর জাতীয় নারী ক্রিকেট দলের নির্বাচক হলেন সাবেক অধিনায়ক সালমা খাতুন। শনিবার মিরপুরের হোম অফ ক্রিকেটে বিসিবির জরুরি বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়। আলোচনা হয়েছে বিসিবির নির্বাচন নিয়েও। সোমবার চূড়ান্ত হবে আসন্ন নির্বাচনের কাউন্সিলরদের তালিকা। তানফির আহমেদের রিপোর্ট। এশিয়া কাপে সুপার 4-এ বাংলাদেশের ম্যাচের দিন মিরপুরে গুরুত্বপূর্ণ মিটিংয়ে বিসিবি। গেল সপ্তাহে বৈঠকে বসেছিলেন বোর্ড পরিচালকরা। সপ্তাহ না ঘুরতেই আরও একবার বসেছেন কর্মকর্তারা। হান্নান সরকার জাতীয় দলের নির্বাচকের পদ থেকে পদত্যাগের পর গাজী আশরাফ হোসেন লিপু এবং আব্দুর রাজ্জাক এই দুজন মিলে গত 7 মাস ধরে নির্বাচক প্যানেলের দায়িত্ব সামলাচ্ছেন। তাদের উপর চাপ কমাতে প্যানেলে নতুন যোগ হয়েছেন জাতীয় দলের সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত। আর নারী দলের নির্বাচক হিসেবে সাবেক অধিনায়ক সালমা খাতুনকে নিয়োগ দিয়েছে বিসিবি। মহিলা ন্যাশনাল টিমের জন্যে আমরা সালমা খাতুনকে শিপনের সাথে অ্যাডিশনাল সিলেক্টর অ্যাপয়েন্ট করা হয়েছে। আপনারা সবাই জানেন যে সালমা 2014-15 বেস্ট বোলার অফ আইসিসি অ্যান্ড অলরাউন্ডার ছিলেন এবং বাংলাদেশ টিমের ক্যাপ্টেন 2018 থেকে 2015 ছিল। যে মেন্স টিমের একটা সিলেক্টরের জায়গা খালি ছিল, সেটা আজকে বাংলাদেশের ফর্মার ন্যাশনাল টিম হাসিবুল হোসেন শান্ত এটা তাকে সিলেক্ট করা হয়েছে। নির্বাচন ঘনিয়ে আসলেও কাউন্সিলর মনোনয়ন ফর্ম জমাদানের সময়সীমা 2 দফা বাড়িয়েছে বিসিবি। ফলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশেও হচ্ছে দেরি। 22 তারিখ পর্যন্ত জানেন তো যে আমাদের ইলেকশনের কাউন্সিলরশিপ যাওয়ার জন্য আপনার 22 তারিখ পর্যন্ত আমরা এক্সটেন্ড করেছি এবং এই 22 তারিখেই 6টার সময় আরেকটা বোর্ড মিটিং রাখা হয়েছে 6:30টার সময় টু অ্যাপ্রুভ দ্য কাউন্সিলর লিস্ট, ভোটার্স লিস্ট। অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবির নির্বাচন হওয়ার কথা রয়েছে। তানভীর আহমেদ, চ্যানেল আই, ঢাকা। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এশিয়া কাপের সুপার 4-এ শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয় ফাইনাল খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। ভারত ও পাকিস্তানের সাথে একটিতে জিতলেই সম্ভাবনা। 1 বছর আগে বলা অদৃশ্য শক্তি এখন দৃশ্যমান, বললেন তারেক রহমান। ঐক্য ধরে রাখলে নির্বাচনে জনতার রায় বিএনপির পক্ষে আসবে, মন্তব্য।
টিভি চ্যানেল ক্যাটাগরিতে সুপার ব্র্যান্ডস বাংলাদেশ অ্যাওয়ার্ড পেয়েছে চ্যানেল আই। এবছর ৪৯টি ব্র্যান্ডকে এ সম্মাননায় অভিভূত। বৈষম্যহীন সমাজ বিনির্মাণে জাতীয় কবির সাহিত্যের মর্মবাণী বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান। সংকলন গ্রন্থ গাহি সাম্যের গানের প্রকাশনা উৎসব। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার পূর্ণলগ্ন শুভ মহালয়া আজ। পূজা উদযাপনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সরকার, বললেন নৌ পরিবহন উপদেষ্টা। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে সন্দ্বীপে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। অভিঘাত মোকাবেলা ও অভিযোজন নিশ্চিতে সহায়ক হওয়ার প্রত্যাশা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।